بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি দিনী বোন, আপনি প্রশ্ন করেছেন লাশের নাম্বার 4595। আপনার প্রশ্ন ছিল যে অতীতে অনেক রোজা কাজা হয়েছে আপনার, এই রোজাগুলি আপনি কি করবেন এখন। তার মানে অতীতে ধর্মীয় অনুভূতি ততটা ছিল না বলে দায়িত্বহীনতার কারণ এইভাবে রোজাগুলি কাজা হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? দেখুন, অতীতের রোজা যদি ছেড়ে দেওয়া হয় এভাবে, যে ধর্মীয় কোনো টান ছিল না, ইচ্ছা ছিল না রোজা রাখার, ইচ্ছাকৃতভাবেই রোজা ছেড়ে দেওয়া হয়েছে, তো এই রোজাগুলি পরবর্তীতে যদি কেউ ভুল বুঝতে পেরে কাজা আদায় করতে চায়, তাহলে কাজা আদায় করা লাগবে কি লাগবে না এই বিষয়ে ইখতিলাফ রয়েছে উলামায়ে দ্বীনের ভেতরে। অধিকাংশ উলামায়ে দ্বীন মনে করেন যে এই রোজাগুলির কাজা আদায় করা লাগবে। পক্ষান্তরে কিছু মুহাক্কিক উলামায়ে দ্বীন বলেন যে যদি এই রোজাগুলি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়, কোনো ওজর ছিল না, শারঈ কোনো ওজর ছিল না, এরপরও ছেড়ে দেওয়া হয়েছে, তো ইচ্ছাকৃতভাবে এরকম রোজা পরিত্যাগ করলে এই রোজার কাজা কাফারা কিছুই লাগবে না, মানে এগুলো দিয়ে যথেষ্ট হবে না। এটা এমন একটা অপরাধ যার জন্য তওবা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। সুতরাং এক শ্রেণীর মুহাক্কিক উলামায়ে দ্বীনের অভিমত অনুযায়ী এই রোজাগুলির কাজা কাফারা কিছুই লাগবে না, যেহেতু ইচ্ছা করে ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব যেটা করণীয় সেটা হলো তওবা করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এরকম কুকৃতি থেকে, এবং আল্লাহর কাছে তওবাহ করতে হবে অতীতের এই রোজাগুলির অপরাধের জন্য, রোজাগুলি পরিত্যাগের অপরাধের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে, এবং বেশি বেশি সৎ আমল করার চেষ্টা করতে হবে, নফল আমল, নফল রোজা ইত্যাদির চেষ্টা করতে হবে। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা নজরে দেখবেন। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সহি এবং প্রাধান্যযোগ্য কথা এটাই যে যে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছে সে এই রোজার কাজা আদায় করলো, কাজা আদায় হবে না, কারণ এটা ছিল ইচ্ছাকৃতভাবে রোজা পরিত্যাগ। সুতরাং ইচ্ছাকৃতভাবে রোজা পরিত্যাগের কাফারা নেই, কাজা নেই বলে কিছু মুহাক্কিক উলামায়ে দ্বীন অভিমত ব্যক্ত করেছেন। সেই হিসাবে দ্বীনী বোনকে আমরা বলতে পারি যে আপনি এই রোজাগুলি যেহেতু ইচ্ছাকৃতভাবেই কাজা আদায়, ইচ্ছাকৃতভাবেই পরিত্যাগ করেছিলেন ধর্মীয় অনুভূতি না থাকার কারণে, অতএব আল্লাহর কাছে খাঁটি মনে তওবাহ করুন। গঠনমূলকভাবে তওবাহ করলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা নজরে দেখবেন বলে আমরা আশাবাদী। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।